আপনি যে ফেসবুক ইউজ করছেন সেটা মূলত ইহুদিদের তৈরি। মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবই হলো ইয়াহুদিজম। আপনার হাতের যে স্মার্টফোনটি, এটাও তাদের আবিষ্কার। আপনি জানেন কি স্মার্টফোনটি যে ভিত্তির উপর আবিষ্কৃত, সেই ভিত্তি হলো 0 এবং 1, অর্থাৎ বাইনারি। 0 হলো নেই এবং 1 হলো যে একক অস্তিত্ব, যেটা মূলত মুসলমানদের থেকেই পাওয়া। ইলেকট্রিক যত ডিভাইস আছে সবগুলোই কিন্তু 0 এবং 1-এর উপর, অর্থাৎ বাইনারির উপর ভিত্তি করে চলছে। এরপরে আমি আপনার ফোনের ইনস্টল করা অ্যাপসগুলোর কথা বলি। যদিও বা এগুলো সবগুলো আজ ইহুদি খ্রিস্টানদের কোম্পানির, তবুও এই ওয়েব পেজগুলো যার মাধ্যমে চলে, যে জিনিসের মাধ্যমে মূলত এটা তৈরি হয়, সেটার নাম হলো অ্যালগরিদম, এবং সেটাও মুসলমানদের আবিষ্কার। এখন বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আপনি সারাদিন তাদের ওয়েবসাইটগুলো ব্যবহার করে নগ্নতা দেখছেন এবং করছেন, এটার মধ্যে কোনো বাধা নেই। আর যখনই তাদের কুকীর্তি নিয়ে নাড়া দেবেন, তাদের পাপ নিয়ে আপনি নাড়া দেবেন, তখন অমনি আপনি সাইবার মামলায় ফেসে যাবেন। ইতিহাসের দুর্ধর্ষ যে পাপগুলো, এগুলো মূলত ওরাই করে, এবং এগুলো নিয়ে যখন আপনি সার্চ করবেন নেটে, তখন আপনার অ্যাকাউন্টটাই রেস্ট্রিক্টেড। আপনাকে তারা ডেমোক্রেসি শেখায়, কারণ তারা জানে ডেমোক্রেসি একমাত্র তাদের পাপের পথ খুলে দেবে। নারীদের সমান বানানোর হয়, নারীদের সমান অধিকার দেওয়া হয়, বাল্যবিবাহ বন্ধ করা হয়, নারীদের সমান অধিকার দেওয়া হয় যেন তারাই সহজে সম্ভোগ করতে পারে। আমি আল্লাহর কসম করে বলছি, যতদিন মুসলমানরা এই ইয়াহুদিজম এবং ক্রুশতন্ত্র ফলো করবে, তাদের ব্যবহার করবে এগুলো, ততদিন এই উম্মার শান্তি কায়েম হবে না, এমনকি আমাদেরও না, এমনকি আমার নিজেরও না। এবং আমি শুরু থেকেই আমার সব ব্লগের মধ্যেই আমি 4-5টা বিষয় উল্লেখ করি, 4টা বিষয়। এটার 1 হলো গণতন্ত্র, 2 হলো ইন্টারনেট, 3 হলো জেনারেল এডুকেশন, 4 হলো ব্যাংক ব্যবস্থা। আমাদের এই যে 4টা জিনিস, গণতন্ত্র, ইন্টারনেট, জেনারেল এডুকেশন, ব্যাংক ব্যবস্থা, এগুলো আমাদের মধ্যে এমনভাবে প্রবেশ করিয়েছে, এগুলোর মাধ্যমে আমাদের মাঝে প্রবেশ করেছে। এখন এগুলো থেকে আমাদের ইচ্ছা করলেও বের হবার রাস্তা জানা নেই, এবং বের হতে এত সহজে পারবও না। এবং এই কারণেই মূলত এই উম্মার বিভক্তি। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।